আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গরুর গায়ে জ্বর। একটি গরুর গায়ে জ্বর আসলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে গরুটির গায়ে জ্বর এসেছে? প্রথমত যেভাবে আমরা বুঝতে পারবো গরুটির গায়ে জ্বর এসেছে সেটি হচ্ছে গরুটির লোম খাড়া হয়ে যাবে এবং অনেক সময় গরুটি থরথর করে কাঁপবে। এবং আরেকটি জিনিস আমরা দেখব, গরুটির গায়ে হাত দিলে গরম অনুভব হবে এবং নাকের যে মাজল অর্থাৎ কালো অংশ, সেই অংশটি শুকনো হয়ে থাকবে, গরুটি কিছুই খেতে চাবে না। এমতো অবস্থায় এই গরুটিকে আমরা তাপমাত্রা মেপে আমরা 160 ডিগ্রি ফারেনহাইট জ্বর পেয়েছি, যা ভয়াবহ জ্বরে আক্রান্ত হয় একটি গরু। আর এই জ্বরকে বলা হয় এফিমেরাল ফিভার, যা একটি ভাইরাসজনিত রোগ। বাংলাতে বলা হয় 3 দিনের জ্বর। আমরা সকলেই সচেতন হব এবং এই ধরনের যদি গায়ে জ্বর আসে গরুর, তাহলে সেই ক্ষেত্রে আমরা তবে খেয়াল রাখতে হবে, জ্বরের প্রকোপ যদি বেশি হয়ে যায় তাহলে মাথায় পর্যাপ্ত পানি ঢালতে হবে এবং গোসল করে দেওয়াটাই বেশি ভালো হবে। তবে শীতের দিন যদি এই প্রকোপ দেখা দেয় তাহলে ভিজা কাপড় দিয়ে গা মুছ করে দিবেন এবং পাশাপাশি অভিজ্ঞ যারা রয়েছেন সেই সমস্ত ডাক্তার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতেই পারে। প্রাথমিক চিকিৎসার মধ্যে প্যারাসিটামল জাতীয় ঔষধ যেমন এপিএভেট, ফাসভেট, এইসভেট এই ধরনের ঔষধ খাওয়াইতে পারবেন এবং পাশাপাশি আর্টিভেট নামক ইঞ্জেকশনটি এই রোগের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। এবং পাশাপাশি পেট যদি ফাঁপা থাকে সেই ক্ষেত্রে নাভা ডাইজেস্টিভ পাউডার, হজমিভেট পাউডার এই জাতীয় পাউডার দিলে গরু দ্রুতই জাবর কাটা এবং পেট ফাঁপার যে প্রবণতা রয়েছে সেটি নিরসন হবে বলে আশা করি। এবং যদি জ্বর তারপরেও না কমে তাহলে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ যাতে কম না হয় এবং অ্যান্টিবায়োটিক সর্বনিম্ন আমরা 3 দিন ব্যবহার করব। যদি আমাদের গরু সুস্থ হয়ে যায় মনে হয় এরকম, তারপরেও আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ 3 দিন পূরণ করব। আমরা সকলে এই দিকে খেয়াল রাখব। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।